أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. إن أكرمكم عند الله أتقاكم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: سئل رسول الله صلى الله عليه وسلم: من أكرم الناس؟ قال: أتقاهم. أما بعد. আহলে দিসান্দুর বাংলাদেশ প্রবাসী শাখা সৌদি আরবের সানায়া আসিম শাখা কর্তৃক আয়োজিত বদিয়া ইসলামিক সেন্টারের তত্ত্বাবধানে আজকের মাসিক সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমার শ্রদ্ধেয় শিক্ষক ফজিলাতুল শেখ মুশফিকুর রহমান বিন আব্দুল গনি হাফিজাহুল্লাহ, উপস্থিত আজকের এই দিনী বৈঠকের ওলামায়ে কেরাম এবং আমার সামনে উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত ভাইয়েরা, নিশ্চয়ই যাবতীয় প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে এই দিনে মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন, তারই তরে শুকর গুজার করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার পরিজন, সাহাবী, তাবিঈন, তাবে তাবিঈন এবং কিয়ামত পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত অনুসারীদের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনার শুরুতেই আপনাদেরকে নিয়ে দোয়া করে নিচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দিনী খেদমতকে, এই দিনী অনুষ্ঠানকে কবুল করুন। সকলে বলুন আমিন। যারা আয়োজন করেছে তাদের খেদমতকে আল্লাহ কবুল করুন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে তাকওয়া। তাকওয়া সম্পর্কে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন শুধুমাত্র একমাত্র তার ইবাদত করার জন্য, এবং এই মানুষদেরকে শেখানোর জন্য, মানুষদেরকে সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। কথা ঠিক কিনা? তো নবী রাসূলগণের যত দাওয়াত ছিল তার মধ্যে প্রথম এবং প্রধান দাওয়াত ছিল তাওহীদের দাওয়াত। মানুষদেরকে হালাল হারাম শেখানো এবং তারা মানুষদেরকে আল্লাহকে ভয় করার দাওয়াত দিতেন। কারণ মানুষ যদি আল্লাহকে ভয় না করে তাহলে ইবাদত কিভাবে করবে এবং পরকালে নাজাত কিভাবে পাবে? কারণ যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, তার পরিচয় যদি আমরা না জানি, তাকে যদি না চিনি, তাহলে তার ইবাদত কিভাবে করব? ঠিক কিনা? তো তাকওয়া সম্পর্কে আমরা জেনে নেই। তাকওয়া আরবি শব্দ। তাকওয়া কি শব্দ ভাই? আরবি শব্দ। বাংলা অর্থ হচ্ছে ভয় করা, বিরত থাকা, হারাম কাজ থেকে বিরত থাকা, সংকোচ বোধ করা ইত্যাদি। শরীয়তের পরিভাষায় তাকওয়া কাকে বলে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেন যে তাকওয়া কি, তাকওয়া সম্পর্কে আমাকে বলুন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আপনি কি কখনো কাঁটাযুক্ত পথে চলেছেন, কণ্টকাকীর্ণ পথে চলেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হ্যাঁ, অবশ্যই চলেছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন যে কিভাবে চলেছেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি সতর্কতার সাথে চলেছি যাতে আমার শরীরে কাঁটা না বিঁধে এবং আমার কাপড়েও কাঁটা না বিঁধে, সতর্কতার সাথে আমি চলেছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এটাই হচ্ছে তাকওয়া। অর্থাৎ আমরা বর্তমানে যে সমাজে বসবাস করছি, আমাদের চতুর্পাশে, সামনে পিছে, ডানে বামে, উপরে নিচে পাপ পঙ্কিলতায় ভরপুর। আমাদের
চারপাশে কিতে ভরপুর? পাপ পঙ্কিলতায় ভরপুর। কিন্তু এই পাপের মধ্যেও আপনি আমি যদি সতর্কভাবে চলতে পারি, আল্লাহকে ভয় করতে পারি, তাহলেই পরকালে নাজাত পাওয়া যাবে ইনশাআল্লাহ। তাকওয়া সম্পর্কে ফজিলতুল শাইখ মুহাম্মদ বিন সালেহ ওসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন যে তাকওয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথভাবে ভয় করা। তিনি যা হারাম করেছেন সেগুলোকে হারাম হিসেবে মেনে নেওয়া, যা হালাল করেছেন সেগুলোকে হালাল হিসেবে গ্রহণ করা, এ হচ্ছে তাকওয়া। আমরা বাংলাদেশের মানুষ বেশিরভাগ, আমাদের দেশে মাছ আছে না, কিছু কিছু মাছ আছে বিভিন্ন এলাকায় বিভিন্ন নাম, কিন্তু মাটির মধ্যে থাকে। ওরে যখন মাটি থেকে বের করবে তখন গায়ে কাদা থাকে, কাদা থাকে। তো আমাদেরকেও সমাজে এমন ভাবে চলতে হবে এই পাপের মধ্যে যে আমরা থাকবার মধ্যে কিন্তু আমাদের পাপ স্পর্শ করতে পারবে না। আমাদেরকে আল্লাহর ভয় থাকতে হবে। যদিও পাপ হয়ে যায় আল্লাহর কাছে তওবা করতে হবে। এই পাপের মধ্যে আমাদেরকে কি সতর্কভাবে থাকতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, যাতে পরকালে নাজাত পাই ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবার আসেন তাকওয়া সম্পর্কে পবিত্র কোরআন ও সহিহ হাদিসে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার নির্দেশ দিয়েছেন। সূরা নিসা আয়াত নং 1, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের সেই প্রভুকে ভয় করো যিনি তোমাদেরকে একটি মাত্র আত্মা থেকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ এখানে বলতে যাচ্ছেন যে তোমরা আমাকে ভয় করো। কেন? আল্লাহকে যে কেন ভয় করবো? আল্লাহ বলছেন তোমরা আমাকে এজন্য ভয় করো যে আমি তোমাদেরকে একটি আত্মা থেকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। সূরা নিসার 131 নং আয়াতে আল্লাহ কোরআন বলেছে, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নসিহত করছেন, বলছেন আমি তোমাদের পূর্ববর্তী আহলে কিতাবদের উপদেশ দিয়েছিলাম, তোমাদেরকেও সেই উপদেশ দিচ্ছি, আর সেটা হচ্ছে তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা তাকে অবলম্বন করো। সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করতে বলছে। কথা বলছেন? আমি শুধু ওখান থেকে আপনাদের শোনাচ্ছি, আমি বলছি আল্লাহকে ভয় করেন। আল্লাহ নিজে বলছে তোমরা আমাকে ভয় করো। কে বলছে? আল্লাহ। আল্লাহ বলছে যে তোমরা আমাকে ভয় করো। এবং আমরা না শুধু, আল্লাহ বলছে আমি তোমাদের পূর্ববর্তী আহলে কিতাব যারা ছিল তাদেরকেও এই আদেশ দিয়েছিলাম যে তোমরা আমাকে ভয় করো, আর আজকে তোমাদেরকেও এই আদেশ দিচ্ছি তোমরা আমাকে ভয় করো। সুবহানাল্লাহ। সূরা আল ইমরানের 102 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, যেভাবে ভয় করা উচিত যথাযথভাবে ভয় করো, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকওয়া সম্পর্কে কি বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, উসিকুম বিত্তাকওয়াল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াসসামি'i ওয়াত-তাআতি ওয়া ইন আবদান হাবাশিয়া, যে তোমরা আল্লাহকে ভয় করো, আর তোমাদের মধ্যে যদি কোনো হাবশি গোলামকে আমির নিযুক্ত করা হয় তার কথা শোনো এবং তাকে মান্য করো। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছে তোমরা আল্লাহকে ভয় করো, আর তোমাদের মধ্যে যদি কোনো হাবশি গোলামকে আমির হিসেবে বা নেতা হিসেবে নিযুক্ত করা হয় তোমরা তার কথা শুনবে এবং মান্য করবে। এ কথাটি রয়েছে মিশকাতের 165 নং হাদিস। অন্য হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক ব্যক্তি আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নসিহত করলেন, বললেন তুমি আল্লাহকে ভয় করো এবং তুমি যখন উপরে আরোহণ করবে তখন তুমি কি করবে? আল্লাহু আকবার বলবে। বুখারী, মুসলিম, ইবনে মাজাহ হাদিস নাম্বার 2771। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমরা জানবো যে তাকওয়ার গুরুত্ব কি। অর্থাৎ বলবো আমরা এখন শুনলাম যে কোরআন হাদিস থেকে আল্লাহর আদেশ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ আমাদেরকে যে তোমরা আল্লাহকে ভয় করো। এবার আসে তাকওয়ার গুরুত্ব। শুধুই কি বলা না, আসলে এর কোনো গুরুত্ব বহন করে। তাকওয়ার গুরুত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা হুজরাতের 13 নং আয়াত, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম।
আল্লাহ বলছে যে নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহর নিকট ওই ব্যক্তি সবচেয়ে প্রিয়। কোন ব্যক্তি? তোমাদের মধ্যে যার তাকওয়া বেশি। অর্থাৎ যার তাকওয়া বেশি, যে বেশি তাকওয়াবান, আল্লাহর নিকট ওই ব্যক্তি বেশি সম্মানিত। তো আমরা কি আল্লাহর নিকট সম্মানিত হতে চাই? যদি আল্লাহর নিকট সম্মানিত হতে চাই তাহলে এই কাজটা করতে হবে। সেটা কি? তাকওয়া অবলম্বন করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। যদি আল্লাহকে ভয় করতে পারেন তাহলে আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর খাঁটি বান্দা হওয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 29 নং আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। হে ঈমানদারগণ, যদি তোমরা আল্লাহকে ভয় করো তাহলে আমি তোমাদেরকে ফুরকান দান করব। তাফসীরের কিতাবগুলোতে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন, যেখানে আল্লাহ ফুরকান বলতে বুঝিয়েছেন যে কিয়ামতের দিন আল্লাহ যে বিচার করে জান্নাতীদেরকে জান্নাতে দিবে, জাহান্নামীদেরকে জাহান্নামে দিবে, ওই সময়কে বুঝিয়েছেন। তাফসীরে সাদির মধ্যে ইমাম সাদি রাহিমাহুল্লাহ বলেছেন যে এই ফুরকান বলতে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন যে দুনিয়াতে ওই ব্যক্তিদের, অর্থাৎ যারা আল্লাহকে ভয় করবে, তাকওয়াশীল হবে, পরহেজগার হবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দান করবেন এবং অন্তর্চক্ষু খুলে দিবেন। এর কারণে তারা সত্য মিথ্যা যাচাই করার জন্য জ্ঞান লাভ করবে, অর্থাৎ অন্য মানুষ থেকে তারা একটু আলাদা হবে। ইমাম মালিক রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হলো যে এই যে আল্লাহ বললেন যে ফুরকান, এই ফুরকান মানে কি? ইমাম মালিক রাহিমাহুল্লাহ বললেন যে ফুরকান মানে হচ্ছে উত্তরণের পথ। আর কোরআনে বিভিন্ন আয়াত রয়েছে যেখানে আল্লাহ বলছে যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ তাকে কি করবে? উত্তরণের পথ সহজ করে দিবেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বললেন যেখানে এই যে ফুরকান শব্দের অর্থ হচ্ছে আল্লাহ ওই প্রিয় বান্দাদের, তার তাকওয়াশীল বান্দাদেরকে কি করবে? বিপদ আপদে পড়লে তাদেরকে উত্তরণের রাস্তা দেখিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, খুতবার মধ্যে যে হাদিসটি পড়েছিলাম, আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال سئل النبي صلى الله عليه وسلم অথবা سئل رسول الله صلى الله عليه وسلم মান আকরামুন নাস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, সইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল মান আকরামুন নাস, মানুষের মধ্যে কে সম্মানিত? ভাই কথা বুঝে আসছে যে মানুষের মধ্যে সম্মানিত কে? আল্লাহ আয়াত তো বলল। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করছে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষের মধ্যে সম্মানিত কে? ক্বালা আতকাহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে তাদের মধ্যে যার তাকওয়া বেশি, অর্থাৎ মানুষদের মধ্যে যে বেশি আল্লাহকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতে ইয়েমেন পাঠান, আমি যখন রওনা দিলাম, আমি বাহনের উপরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিদায় দেওয়ার জন্য পথ চলছেন, আমাকে সব কিছু বুঝিয়ে দিলেন, কি করতে হবে কি না করতে, উপদেশ দিলেন। উপদেশ দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুআজ, সম্ভবত এবছরের পরে তোমার সাথে আমার আর দেখা হবে না, হয়তো এটাই শেষ দেখা। তুমি পরবর্তীতে এই আমার মসজিদ এবং আমার কবরের পাশ দিয়ে অতিবাহিত হবে। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন যে যখন আমি ওই কথা শুনলাম, এরপর উনি কান্না আরম্ভ করে দিলেন। কেন কান্না আরম্ভ করলেন? যে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে পাঠাচ্ছেন, আর এর মধ্যে হয়তো আল্লাহ ওনাকে দুনিয়া থেকে নিয়ে যাবেন, আমার সাথে আর দেখা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে বিচ্ছিন্নতা, অর্থাৎ সাহাবায়ে কেরাম নিজের জীবনের চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতেন। এজন্য যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মুআজ, তোমার সাথে হয়তো আমার আর দেখা হবে না, তখন মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা কান্নায় ভেঙে পড়লেন। উনি কাঁদছেন আর মদিনার দিকে তাকিয়ে দেখছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুআজ, যে ব্যক্তি তাকওয়াশীল বা যারা তাকওয়াশীল তারা আমার সবচেয়ে কাছে, তারা আমার নিকটে, সে যেখানেই থাকুক আর যেই হোক। অর্থাৎ এই কথা দ্বারা প্রমাণ হয়ে যে আসলে মানুষের মর্যাদা বংশে নয়, মানুষের মর্যাদা চেহারায় নয়,
মানুষের মর্যাদা হচ্ছে তাকওয়ায় আমলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদিয়াল্লাহু তাআলাকে এই কথা বললেন না যে তুমি আমার নিকটে, বলছে যে তাকওয়াশীল লোকরা আমার নিকটে, আমার সাথে, তারা যেখানেই থাকুক আর যেই হোক। সুবহানাল্লাহ। এই বলে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় দিলেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে একদা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে সকল স্ত্রীগণ উপস্থিত ছিলাম। এমত অবস্থায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ঘরে প্রবেশ করলেন। তার চলন এবং ভঙ্গিমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হুবহু ছিল। যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে প্রবেশ করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার আগমন মুবারক হোক। এই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার ডান পাশে অথবা বাম পাশে বসালেন। বসিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কানে কানে তিনি কিছু বললেন। যখন বললেন, বলার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নায় ভেঙে পড়লেন। তো যখন অতিরিক্ত কান্না করছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তার কানে কানে কিছু বললেন। বলার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসতে লাগলেন। কিছুক্ষণ এই অবস্থার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে স্থান ত্যাগ করলেন, চলে গেলেন কোথাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি এরপর ফাতেমাকে জিজ্ঞেস করলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কানে প্রথমে কি বলেছিল যে কারণে তুমি কাঁদছিলে, পরে আবার কি বললো যে কারণে তুমি হাসছিলে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু গোপনে বলেছে, এই বিষয়টা আমি এখন ফাঁস করতে পারবো না। কারণ সবার সামনে যদি বলা হতো তাহলে সবার সামনেই বলতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমার কানে কানে বলেছে, অতএব এই বিষয়টা আমি এখন বলতে চাচ্ছি না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে ফাতেমাকে আমি জিজ্ঞেস করলাম যে সেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে দুইবার কি বলেছিল, এখন বলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন ইন্তেকাল করেছেন, এখন আর প্রকাশ করলে সমস্যা নেই। আব্বা আমাকে পাশে বসিয়ে প্রথমে বললেন যে ফাতেমা, তুমি আল্লাহকে ভয় করো, পরহেজগারিতা অবলম্বন করো, বিপদে ধৈর্য ধারণ করো। এরপরে যে কথা বললেন যে ফাতেমা, প্রতি বছর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আমার সামনে কোরআন পেশ করেন, এবছর দুইবার কোরআন পেশ করেছেন। সম্ভবত আমি আকাঙ্ক্ষা করছি আমার দিন গনিয়ে আসছে, দিন ফুরিয়ে আসছে, হয়তো আমি কিছুদিন পরে মারা যাব। একথা যখন বললো, অর্থাৎ বাবা যদি মেয়েকে বলে যে আমি কিছুদিন বাঁচবো, কিছুদিন পর মারা যাবো, তাহলে মেয়ে ঠিক থাকতে পারে? কান্না আসে না? তো এই কারণে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না শুরু করে দিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে বুঝলাম কান্না করলে, হাসলে কেন, আবার কি বললো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে এরপরে আবার আব্বা আমাকে কানে কানে বললেন যে ফাতেমা, এই সংবাদ শুনে তুমি খুশি হবে যে তুমি এই উম্মতের মহিলাদের সর্দারনি হবে, অথবা তিনি বলেছেন যে তুমি মুমিন মহিলাদের নারীদের সর্দারনি হবে। এই কথা শুনে আমি হাসছিলাম। অর্থাৎ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা, তার মর্যাদা শুনে তখন আমি খুশি হয়েছিলাম। সুবহানাল্লাহ। ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে একদিন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়িয়ে সালাত আদায় করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করে আমাদের দিকে মুখ করে বসলেন। আমাদের দিকে মুখ করে বসে খুতবা দিলেন। খুতবা দিয়ে তিনি নসিহত আরম্ভ করলেন। এমন নসিহত, যেই নসিহত শুনে আমাদের চোখ থেকে পানি পড়তে আরম্ভ করলো, আমাদের অন্তরগুলো ভয়ে কেঁপে উঠল, আমরা সবাই কান্না করে দিলাম। তখন জনক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মনে হচ্ছে এটা আপনার বিদায়ী ভাষণ, মনে হচ্ছে আপনি বেশি দিন আমাদের মাঝে নাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে নসিহতমূলক আরো কিছু কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বক্তব্য আরম্ভ করলেন, বলো শোনো, তোমরা আল্লাহকে ভয় করো, আমিরের আনুগত্য করো, যদিও সে হাবশী গোলাম হয়। তোমরা যারা আমার ইন্তেকালের পরে বেঁচে থাকবে, তোমরা দেখতে পাবে দুনিয়াতে ফিতনা ফাসাদ শুরু হয়ে গিয়েছে। তোমাদের উচিত হবে আমার সুন্নতকে আঁকড়ে ধরা, আমার খোলাফায়ে রাশিদদের সুন্নতকে আঁকড়ে ধরা।
সাবধান, খবরদার, তোমরা দিনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করবে না, দিনের মধ্যে নতুন কিছু গ্রহণ করবে না। দিনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করাই হচ্ছে বেদাত, আর প্রত্যেক বেদাতই হচ্ছে পথভ্রষ্টতা। সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার 646। সবাই উপস্থিতি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন যে জাবের, মানুষের মর্যাদা বংশের কারণে হয় না, মানুষের মর্যাদা চেহারার কারণে হয় না, মানুষের মর্যাদা হয় আল্লাহ ভীরুতার কারণে। কার কত বেশি আল্লাহর প্রতি ভয়, মানুষের মর্যাদা হয় ওই ভয়ের উপর নির্ভর করে। সবাই উপস্থিতি, তার মানে হচ্ছে এই যে হাদিসগুলো একটু আগে যতগুলো হাদিস বলছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা কথায় কি বলছে যে তোমরা কি করো, আল্লাহকে ভয় করো। নিজের মেয়েকে উপদেশ দিলে প্রথমে আল্লাহকে ভয় করো, পরহেজগারিতা অবলম্বন করো, ধৈর্য ধারণ করো। সাহাবীরা যখন বললেন যে আমাদেরকে নসিহত করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নসিহত করলেন যে তোমরা আল্লাহকে ভয় করো, নেতার কথা শোনো এবং মান্য করো, যদিও সে হাবশী গোলাম হয়। অর্থাৎ তার গায়ের রং কেমন ওইটা দেখতে হবে না, তাকে আমির হিসেবে নিযুক্ত করা হয়েছে, তাকে তোমাদের নেতা হিসেবে নিযুক্ত করা হয়েছে, তার কথা শোনো এবং তার কথা মানো। আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজে আমি বলতে শুনেছি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো, রমজান মাসে রোজা রাখো, আমিরের আনুগত্য করো, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। কয়েকটা শর্ত দিলেন যে আল্লাহকে ভয় করো, সালাত আদায় করো, রমজান